আমার প্রিয় বন্ধুরা, ভারতের হৃদয়স্থল দিল্লি এক বিশাল ঝলমলে এবং রহস্যময় শহর। দূর থেকে যতটা শান্ত ও মনোরম মনে হয়, ভেতরে ততটাই চতুরতায় ভরা এবং বিপদে ঘেরা। কথিত আছে, দিল্লি কখনো ঘুমায় না। দিনের যে কোনো সময়ে এখানে ঘুরে বেড়ালে জেগে থাকা মানুষের মুখই চোখে পড়বে। সেই দিল্লিতে সুজাতা সিং নামে একজন পুলিশ অফিসার কর্মরত ছিল। বাইরে থেকে সুজাতা ছিলেন একেবারে সাধারণ, নম্র এবং সৌম্য চেহারার, কিন্তু ভেতরে তিনি ছিলেন তীক্ষ্ণ, কঠোর এবং অদম্য সাহসী। দুষ্কৃতকারীরা তার নাম শুনলেই ভয় কেঁপে উঠত। সুজাতার এই দৃঢ়তা আর প্রভাবই তাকে অন্য অফিসারদের থেকে আলাদা করে তুলেছিল। তার যাত্রা ছিল কঠিন। একটি ছোট্ট গ্রাম থেকে উঠে এসে কঠোর পরিশ্রমে উচ্চশিক্ষা অর্জন করে দিল্লির মতো বিশাল শহরে নিজের পরিচয় গড়েছিলেন। অনেক বাধা পেরিয়ে, অগণিত প্রতিকূলতার মুখোমুখি হয়ে তবেই তিনি এই পদে পৌঁছেছিলেন। আজ এমন অবস্থা ছিল যে দিল্লির গলি উপগলিতে কোনো দুষ্কৃতকারী অপকর্মের আগে শতবার ভাবত, কারণ সে জানত যদি সুজাতা সিং ধরে ফেলেন তবে রক্ষা পাওয়া অসম্ভব। বড় বড় স্বপ্ন নিয়ে সুজাতা দিল্লিতে এসেছিলেন এবং কঠোর পরিশ্রমে তিনি তার স্বপ্ন পূরণ করেছিলেন। বন্ধুরা, সুজাতা সিং ছিলেন সেই নারী যিনি সবসময় ন্যায়ের জন্য লড়েছেন, কখনো কারোর সঙ্গে অন্যায় করেননি, সবসময় দরিদ্র ও দুর্বলের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু কে জানত এক রাতে তার জীবনে এমন ঝড় আসবে যা তার পুরো জগৎকে নাড়িয়ে দেবে। একদিনের কথা, এসিপি ম্যাডাম তার কার্যালয়ের কেবিনে বসে চায়ের চুমুক দিচ্ছিলেন। সঙ্গে সঙ্গে খবরের কাগজের শিরোনামে চোখ বুলিয়ে নিচ্ছিলেন। তখনই সেখানে কেশব নামে একজন লোক এলো আর তাকে এমন খবর শোনালো যা শুনে সুজাতা সিংয়ের পায়ের তলার মাটি সরে গেল। কেশব আসলে আশকা জেলে কর্মরত ছিল, যেখানে তার কাজ ছিল কয়েদিদের খাবার তৈরি করা। সে ভেতরের অবস্থা নিজের চোখে দেখেছিল। কেশব বলল, ম্যাডাম, আমাদের জেলে খুব খারাপ কাজ হচ্ছে। সেখানে বন্দি মহিলারা নিরাপদ নয়। তাদের সঙ্গে ভুলভাবে সুবিধা নেওয়া হচ্ছে, তাদের শোষণ করা হচ্ছে। ইসিপি ম্যাডাম চমকে গেলেন, বললেন, কেশব, তুমি কি ঠিকঠাক আছো? তুমি কি জানো তুমি কত বড় কথা বলছো? কেশব মাথা নিচু করে বলল, হ্যাঁ ম্যাডাম, আমি পুরোপুরি জানি আমি কি বলছি, আর আপনি চাইলে আমি আপনাকে প্রমাণও দেখাতে পারি। এই কথা শুনে এসিপি ম্যাডামের হুঁশ উড়ে গেল। তিনি তৎক্ষণাৎ কেশবকে জিজ্ঞাসা করলেন, বলো কেশব, কে সেই যে জেলে মহিলাদের শোষণ করছে? কে সেই যে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে? কেশব ধীরে বলল, ম্যাডাম, সেই পুলিশ অফিসাররাই যারা দিনের বেলা ডিউটি করে আর নিজেদের সৎ বলে, কিন্তু রাত হলেই সেই মহিলা কয়েদিদের সঙ্গে ভুল কাজ করে। এএসপি ম্যাডাম রাগে বললেন, কেশব, তুমি কি জানো তুমি কত বড় কথা বলছো? তোমার কাছে এর কোনো প্রমাণ আছে? কেশব বলল, ম্যাডাম, প্রমাণ তো নেই, কিন্তু এসব আমি নিজের চোখে দেখেছি। যদি আমি সেই পুলিশদের থামাতে যেতাম তবে হয়তো তারা আমার সঙ্গেও তাই করত যা কয়েদিদের সঙ্গে করছে। তাই আমি চুপ থেকেছি, কিন্তু সাহস জুটিয়ে আজ আপনাকে বলতে এসেছি। এটা শুনে এসপি সুজাতা সিংয়ের রক্ত ফুটে উঠল। তিনি কখনো সহ্য করতে পারতেন না যে কোনো মহিলার সঙ্গে অন্যায় হোক। তিনি কেশবকে বললেন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি এই সত্য বলার সাহস করেছ। কিন্তু একটা কথা বোঝো, যখন আমি গত সপ্তাহে জেল পরিদর্শনে গিয়েছিলাম তখন কোনো মহিলা কয়েদি আমাকে কেন বলল না? কেশব বলল, ম্যাডাম, জেলের পুলিশরা মহিলাদের এত ভয় দেখায় যে যদি তুমি কারো কাছে অভিযোগ করো তবে তোমার জীবন আরও কঠিন করে দেবে। এত ভয় বসিয়ে দেওয়া হয়েছে যে কোনো কয়েদি আপনার সামনেও সত্য বলার সাহস করতে পারে না। এটা শুনে এসপি ম্যাডাম বললেন, কেশব, তোমার সাহস প্রশংসনীয়। আমি তোমাকে পুরস্কার দেওয়ার পুরো চেষ্টা করব, কিন্তু এখন সবচেয়ে জরুরি কাজ হলো সত্য বের করে আনা। তুমি আমাকে প্রতিটি ছোট বড় খবর দিতে থাকো। আজ সন্ধ্যায় আমি নিজে জেলে পরিদর্শনে আসব। কেবিন থেকে বেরোনোর পর সুজাতা সিং বারবার এটাই ভাবছিলেন যে কেন সবসময় মহিলাদের সঙ্গেই অন্যায় হয়, কেন প্রতিবার মহিলাদেরই চুপ থাকতে হয়, আর কেন সমাজে ভয় দেখিয়ে তাদের অধিকার কেড়ে নেওয়া হয়। বলে যে নারীর জীবন খুব কঠিন হয়, আর যদি কোনো নারী ভুলেও কিছু ভুল করে ফেলে তবে পুরো সমাজ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়।
কিন্তু কেউ এটা দেখে না যে সেও মানুষ, তাকেও কারো সাহায্যের প্রয়োজন হয়, আর কেবল একজন নারী আরেকজন নারীর কষ্ট বুঝতে পারে। সুজাতা সিং সেই নারীদের বেদনা বুঝতেন, তাই তিনি প্রায় জেলে গিয়ে তাদের সঙ্গে দেখা করতেন। এক সন্ধ্যায় সুজাতা আশকা মহিলা জেল পরিদর্শনের সিদ্ধান্ত নিলেন। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক লাগলো, কিন্তু রাতে যা কিছু চলছিল সেটা কেবল সেই বন্দি মহিলারাই জানত। সুজাতা যখন সবার সঙ্গে কথা বললেন তখন কারোর মধ্যে সাহস ছিল না, কেউ কিছু বলতে প্রস্তুত হলো না। তখন সুজাতা ঠিক করলেন যে সত্য বের করতেই হবে। পরের দিন সুজাতা অফিসে বসে ভাবতে লাগলেন কিভাবে এদের বাঁচাই, কিভাবে সেই পুলিশদের মুখোশ খুলি যারা দিনে ডিউটি করে আর রাতে জেলের মহিলাদের সঙ্গে ভুল কাজ করে। সুজাতা সিদ্ধান্ত নিলেন যে সত্য বের করতে হলে তাকে নিজে রাতে সেখানে যেতে হবে। আর সেই রাত এলো। 18 মার্চ বৃহস্পতিবারের রাত ছিল। কিছু প্রহরী ঘুমাচ্ছিল, কিছু পাহারা দিচ্ছিল, আর কিছু পুলিশ জেলে বসে সেই মহিলাদের সঙ্গে ভুল কাজ করছিল। সুজাতা কয়েদির পোশাক পরে রাত 3টায় জেলে ঢুকে সেই জায়গায় গেলেন যেখানে বন্দিরা থাকত। সেখানে কিছু পুলিশ আর কিছু অন্য লোক মহিলাদের নাচাচ্ছিল আর কারো সঙ্গে খুব খারাপ ব্যবহার করছিল। সুজাতার হৃদয় কেঁপে উঠল, কিন্তু তিনি হাল ছাড়লেন না। তার কলারে একটা ছোট গোপন ক্যামেরা আর মাইক লাগানো ছিল, আর তিনি যেই কাছে গেলেন একজন পুলিশ তার কাছে এসে জিজ্ঞেস করল, তুমি কে? আমি তোমাকে এখানে আগে কখনো দেখিনি, তোমার নাম কি? তখন এসপি ম্যাডাম বললেন, স্যার আমি তো আজই এসেছি, আজ সকালেই আমাকে ধরে এখানে আনা হয়েছে। তখন একজন পুলিশ বলল, তুমি কি অপরাধ করেছো? এসপি ম্যাডাম বললেন, স্যার আমার উপর চুরির অভিযোগ লাগানো হয়েছে, কিন্তু আমি কিছুই করিনি। তখন কাছে দাঁড়ানো কয়েকজন দারোগা হাসতে লাগলো আর বলতে লাগলো, সবাই এটাই বলে যে আমি কিছু করিনি, তুমি তোমার নাম বলো। তখন এসপি ম্যাডাম নিজের নাম রিয়া খান বললেন। নাম শুনতেই সেখানে দাঁড়ানো পুলিশরা জোরে জোরে হাসতে শুরু করলো, আর একজন লোক মজা করে বলল, চলো আজ আমার মাথায় একটু তেল লাগিয়ে দাও, আমার মাথা ধরেছে। তখন এসপি ম্যাডাম জোরে বললেন, স্যার আমি এখানে শুধু আমার সাজা কাটতে এসেছি, এখনো তো এটা প্রমাণিত হয়নি যে আমি চুরি করেছি, আমি আপনার মাথায় তেল কেন লাগাবো? তখন দুই দারোগা চিৎকার করে বলল, এই ম্যাডাম বেশি প্রশ্নোত্তর করো না, চুপচাপ যেমন স্যার বলছেন তেমন করো, নইলে আমি তোমাকে এমন জায়গায় পাঠাবো যে তুমি হাঁটতে পারবে না। তখন একজন মহিলা এলো আর বলতে লাগলো, মেয়ে তুই খুব ভোলা, যেমন এরা বলছে তেমনই কর, নইলে তোর সঙ্গে খুব খারাপ ব্যবহার করবে। তখন এসপি ম্যাডাম জিজ্ঞেস করলেন, তুমি এদের থেকে কেন ভয় পাও? তখন সেই মহিলা বলল, আমাদের ভয় করে থাকতে হবে, কারণ এখানে এদেরই রাজত্ব চলে, যা বলবে তাই করতে হবে। এর মধ্যে একজন দারোগা সুজাতার হাত ধরে ফেলল আর ধমক দিল, চলো বেশি প্রশ্নোত্তর করছো, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি খুব আফসোস করবে। এখন সুজাতার কাছে পরিষ্কার হয়ে গেল যে সত্যের পর্দা তুলতে হলে আমাকে এর সঙ্গে যেতে হবে। দুজনে তাকে একটা সেলে নিয়ে গিয়ে বন্ধ করে দিল। সেখানে আশেপাশে আর কেউ ছিল না, শুধু সুজাতা আর সেই দুই দারোগাই ছিল। আর সেই দারোগারা ধীরে বলতে লাগলো, বলো তোমার আসল নাম কি, আর এখানে এসে এত প্রশ্ন কেন করছো? একজন দারোগা অন্যজনকে বলল, এটা খুব বেশি অহংকার দেখাচ্ছে। দ্বিতীয়জন বলল, এটা কি জানে, যদি আমরা আমাদের রাগে চলে আসি তবে এর থেকে কত কিছু করাতে পারি। তখন এসপি ম্যাডাম বললেন, স্যার আপনারা দুজনে আমাকে এখানে কেন নিয়ে এসেছেন, আমি কি ভুল করেছি? তখন সেই দুই দারোগা বলল, চুপচাপ এখানে বসো, আধ ঘন্টার মধ্যে আমাদের স্যার এসে যাবেন, তিনিই তোমার সব অহংকার বের করে দেবেন। এতে এএসপি ম্যাডামের মাথা দ্রুত কাজ করল। তিনি দুই দারোগাকে নিজের কথা বলে দিলেন। তিনি জানতেন যে এরা দুজন নতুন। যখন কেবিনে শুধু 3 জন ছিল, সুজাতা জিজ্ঞেস করলেন, তোমরা কারা? তখন একজন বলল, আমি রাহুল, আর দ্বিতীয়জন বলল, আমি বিশাল। সুজাতা বললেন, তোমরা কি আমাকে চেনো, আমি কে? দুজনেই তৎক্ষণাৎ না বলে দিল আর তাচ্ছিল্য করতে লাগলো যে এখন আমাদের স্যার আসবেন আর তোর অবস্থা বের করে দেবেন। সুজাতা জিজ্ঞাসা করলেন, তিনি আমার সঙ্গে কেমন ব্যবহার করবেন? এতে রাহুল হাসতে হাসতে বলল, আরে তুই কি ভাবছিস, এখানে ফুলের বিছানা পেতে দেওয়া হবে, এখানে তো তোর সঙ্গে তাই হবে যা প্রত্যেক নতুন মহিলা কয়েদির সঙ্গে হয়, তোকেও তাই করতে হবে যা স্যার বলবেন। যদি একটু অহংকার দেখাস তবে তোকে এমন জায়গায় ফেলে দেব যেখানে কাঁদতে কাঁদতে প্রাণ বেরিয়ে যাবে। বিশালও মাথা নেড়ে বলল, এখানে কারো কথা চলে না, এখানে শক্তিশালীর কথা চলে, আর রাতে কি হয় তা তুই নিজেই জানতে পারবি। সুজাতা ঠান্ডা গলায় বললেন, আমি দিল্লির এসপি, আর তাই সত্য এখন বেরিয়ে আসতেই হবে। প্রথমে তারা দুজন হাসল আর মজা করতে লাগল, কিন্তু সুজাতা কঠোর ভঙ্গি দেখিয়ে বললেন, যদি তোমরা সত্য বলো তবে তোমাদের বিরুদ্ধে এখন কিছুই হবে না,
কিন্তু না বললে তোমাদের চাকরি যেতে পারে। এটা শুনে তাদের পায়ের তলা মাটি সরে গেল। সুজাতা তার পকেট থেকে একটা কার্ড বের করে দেখালেন। কার্ডে তদন্তের নাম্বার আর সরাসরি যোগাযোগের তথ্য লেখা ছিল। রাহুল আর বিশাল ভয়ে মেঝেতে পড়ে গেল আর বলতে লাগলো, ম্যাডাম, আমাদের মাফ করে দিন, আমরা বড় ভুল করেছিলাম। তখন সুজাতা বললেন, আমি তোমাদের দুজনকে একটাই শর্তে মাফ করব। তোমরা দুজনে সত্য বলবে আর সেই সব পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যারা রাতে মহিলাদের ভুলভাবে সুবিধা নেয়। তোমরা প্রমাণ সংগ্রহ করবে আর যা কিছু দরকার সব বলে দেবে। যদি তোমরা সত্য বলে দাও তবে বিষয়টা সামনে এসে যাবে আর যা অধিকার তা কয়েদিদের মিলবে। দুই দারোগা চোখে জল নিয়ে সঙ্গ দেওয়ার প্রতিশ্রুতি দিল আর বলল, আমরা সত্য বলবো। আর দুই দারোগা বলতে লাগলো, আর ম্যাডাম, আপনি যা বলবেন আমরা তাই করব, আমরা সাহায্য করতে প্রস্তুত। তখন এএসপি ম্যাডাম বললেন, আমাকে বলো, প্রতিদিন রাতেই জেলে মহিলাদের সঙ্গে কি হয়? তখন সেই দুই দারোগা সেই সব কথা বলল যা কেশব আগে বলেছিল। বিশাল বলল, এই জেলে যারা আমাদের সিনিয়র, এখানে যে কোনো মহিলা আসে তারা তাদের সঙ্গে প্রথম রাত কাটায়। এটা শুনে এএসপি ম্যাডামের পুরোপুরি নিশ্চিত হলো যে কেশব সত্যই বলেছিল। তখন এএসপি ম্যাডাম তাদের নিজের গোপন ক্যামেরা আর মাইক দিয়ে বললেন, আমার কাছে আর একটা আছে, কিন্তু এটা তোমরা রাখো আর গিয়ে প্রমাণ সংগ্রহ করে আমাকে এনে দাও। দুই দারোগা খুব ভয় পাচ্ছিল, ঘাবড়েও যাচ্ছিল। তখন এএসপি ম্যাডাম তাদের সাহস দিয়ে বললেন, ভয় পাবার দরকার নেই, আমি তোমাদের সঙ্গে আছি। আমি জানি যে তোমাদের পোস্টিং এখনো 1 মাস আগে হয়েছে। দুই দারোগা অবাক হয়ে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনি আমাদের কিভাবে চিনলেন? তখন এএসপি ম্যাডাম তাদের নামই নয়, তাদের পরিবারের কিছু তথ্যও বলে দিলেন। এটা শুনে দুজনের হৃদয় গলে গেল আর তারা রাজি হয়ে গেল। ক্যামেরা আর মাইক নিয়ে দুই দারোগা সেই জায়গায় পৌঁছালো যেখানে বাকি পুলিশরা মহিলাদের সঙ্গে ভুল কাজ করছিল। তখনই আরেকজন অফিসার ছিল, তার উচ্চতা কমপক্ষে 6.5 ফুট। সেই 6.5 ফুট লম্বা দারোগা সুজাতার পাশে বসল। সুজাতা 5.2 ফুটের, তার সামনে পুতুলের মতো লাগছিল। আর সে হাসতে হাসতে বলল, ছমিয়া, তোর মতো সুন্দর মুখের মেয়ে তো আমরা এই জেলে প্রথমবার দেখলাম। তোর হাসি তো সোজা হৃদয়ে আঘাত করছে। সুজাতা ভেতরে ভেতরে রাগ চেপে রাখলেন, কিন্তু বাইরে থেকে খুব ভালোবাসার সঙ্গে হাসলেন আর ধীর স্বরে বললেন, স্যার, যদি আমি সত্যি বলি তবে এখানে আসতে আমার খুব ভয় করছিল। লোকে বলে যে এই জেলে রাতে অদ্ভুত অদ্ভুত জিনিস হয়। আমি বুঝতে পারি না কে ঠিক আর কে ভুল। দারোগা বুক ফুলিয়ে বলল, আরে ভয় পাবার কোনো দরকার নেই। যখন আমি তোর পাশে আছি তবে কে তোকে ছুবে? তারপর হেসে বলল, কিন্তু হ্যাঁ, সত্যি তো এটা যে এখানে অনেক কিছু হয় যা বাইরে কেউ জানতেও পারে না। সুজাতা আরও নরম করে বললেন, স্যার, আপনি তো খুব ভালো মনে হচ্ছেন। আমার মনে হয় আপনিই আমাকে সত্যি বলতে পারেন, নইলে আমি ভয়ে কিভাবে বাঁচব। আপনি বলুন, এখানে রাতে মহিলাদের সঙ্গে কি হয়? দারোগা তার মিষ্টি কথায় খেসে গেল আর ধীরে ধীরে বলতে লাগলো, দেখ ছমিয়া, দিনের বেলা সব কিছুই ঠিকঠাক চলে, কিন্তু রাতে আসল খেলা শুরু হয়। কয়েদি মহিলারা পুলিশদের মনোরঞ্জন করে, মজা করে, আর তারপর পুলিশরাও তাদের মন মতো কাজ করে। অনেক সময় বাধ্য হয়ে মহিলারা তাই করেই যা তাদের বলা হয়, নইলে তাদের অবস্থা খুব খারাপ করে দেওয়া হয়। সুজাতা মাথা নেড়ে নিষ্পাপভাবে বললেন, স্যার, এটা তো মহিলাদের জন্য সাধারণ ব্যাপার। আপনার কথা শুনে একটু স্বস্তি হলো, নইলে আমি তো ভাবছিলাম জানি না মহিলাদের কিভাবে মারধর করা হয়। আপনি না বললে আমার কখনো জানা হতো না। আপনি তো সত্যি খুব ভালো মানুষ, নইলে কি এত স্পষ্ট করে বলে? দারোগা তার চোখের দিকে তাকিয়ে বলল, আরে ছমিয়া, তুই যেহেতু এত ভালোবাসার সঙ্গে জিজ্ঞেস করলি তাই সব বলে দিলাম, নইলে কেউ জিজ্ঞেস করলেও আমরা এড়িয়ে যাই। কিন্তু এখন তুই প্রস্তুত হয়ে যা, কারণ আমার আর সহ্য হচ্ছে না। এখন প্রস্তুত হয়ে যা, আমার আর সহ্য হচ্ছে না। সুজাতা বললেন, স্যার, এসব তো ঠিক আছে, আমি তো আপনার জন্য পুরোপুরি প্রস্তুত, কিন্তু এখানে ওয়াশরুম কোথায়? আমাকে ওয়াশরুমে যেতে হবে, আর এখনই ফিরে আসছি। দারোগা তার যে ওয়াশরুমটাই প্রয়োজন সেটা দেখিয়ে দিল আর বলল, একটু তাড়াতাড়ি আসিস। সুজাতা ওয়াশরুমের বাহানায় সেখান থেকে বেরিয়ে গেলেন। সোজা রাহুল আর বিশালের সঙ্গে দেখা করলেন। তারা দুজনও সবকিছু ক্যামেরায় ধরে ফেলেছিল। সেটা এসপি ম্যাডামের হাতে তুলে দিল। এসপি ম্যাডাম সেই রাতেই জেল থেকে বেরিয়ে গেলেন আর পরের দিন সকালে সে সব প্রমাণ নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছালেন। কর্মকর্তাদের সব ভিডিও দেখালেন আর পুরো রিপোর্ট পেশ করলেন। তারপর কি হলো
সেই দিনই এসএসপি ম্যাডাম তার সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে সোজা জেলে পৌঁছালেন, আর যে পুলিশরা এই জঘন্য কাজ করেছিল তাদের ধরে ফেলা হলো। সবাইকে চাকরি থেকে চিরতরে বরখাস্ত করা হলো আর সাসপেন্ড করা হলো। জেলে বন্দি মহিলারা এসপি ম্যাডামের কাছে কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের এই নরক থেকে বের করে এনেছেন। কেউ আমাদের কথা শুনতো না, কণ্ঠ তুললে তা চেপে দেওয়া হতো, আমাদের মারা হতো, কিন্তু আপনি আমাদের সম্মান বাঁচিয়েছেন। প্রধান পুলিশ কর্মকর্তাও খোলা মঞ্চে এসপি ম্যাডামের প্রশংসা করলেন আর বললেন, এই কাজ সহজ ছিল না, কিন্তু আপনি করে দেখিয়েছেন। যে অপরাধ সেই পুলিশরা করেছিল তা সামান্য ছিল না, আর তার জন্য তাদের ভারী শাস্তি ভোগ করতে হয়েছিল। বন্ধুরা, এভাবে এসপি ম্যাডাম এই পুরো কাণ্ডের পর্দা ফাঁস করলেন আর জেলের মহিলাদের ন্যায় দিলেন। বন্ধুরা, আপনাদের এই গল্প কেমন লাগলো? পছন্দ হলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনের বোতামটি চাপুন। ধন্যবাদ।